আমি যদি এমপি হই, আমার এমপির বেতনটুকু আমি আমার নির্বাচনী এলাকার মানুষদেরকে আল্লাহকে সাক্ষী রেখে দান করে দিব। নোয়াখালীটাকে ঘিরে খাওয়ার কোনো সুযোগ নাই। 12 তারিখ আপনারা রাতের আধারে 500 টাকা খাইয়ে তাকে ভোটটা মারি দিবেন। তারা সারা বছর কষ্ট দিবে, তারা সারা বছর আপনাদেরকে জাহান্নামের আগুনে জ্বলাবে। আল্লাহর কসম, আমার মৃত মা বাবার কসম করে বলছি, পবিত্র কোরআনে হাত রেখে, যে আমার এমপির ভাতাটুকু আমি আবারও আপনাদেরকে এই প্রতি অসহায় দুটি থানার মধ্যে আমি দিয়ে বিতরণ করে দিয়ে ছিলাম নোয়াখালী জেলার 5 আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মানবিক সৈকত ভাইয়ের কথা। এটা কোনো প্রমোট ভিডিও নয়, এটা কোনো রাজনৈতিক ভিডিও না। কারণ যে সৈকত ভাইয়ের কথা বলতেছি, উনি পুরো বাংলাদেশের মধ্যে আমরা তাকে মানবিক ব্যক্তি হিসেবে চিনি। তবে সে বর্তমানে নোয়াখালীর 5 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন। নোয়াখালীর ওনার নির্বাচনী এলাকার মানুষদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো। কারণ উনি যদি এমপি হয়, আমার মনে হয় না যে ওনার নির্বাচনী এলাকার কেউ সমস্যার মধ্যে থাকবে, এবং কি গরিব অসহায় থেকে শুরু করে যত মানুষ আছেন সবার প্রতি উনি সহযোগিতার জন্য এগিয়ে আসবেন। কারণ ওনার যে মন মানসিকতা, উনি ওনার যতটুকু সাধ্য মতো উনি নিজের ফাউন্ড থেকেও উনি অনেক দান করেছেন, সেটা আমরা প্রমাণিত দেখেছি। বাংলাদেশের মধ্যে যতজন মানবিক ব্যক্তি আছে তার মধ্যে থেকে সৈকত ভাই একজন। উনি পুরো নোয়াখালীকে চেঞ্জ করে দেওয়ার সেই চিন্তাধারা ওনার আছে। নোয়াখালী ওনার নির্বাচনী যে এলাকা, এই এলাকার মানুষগুলো যদি ওনাকে একবার সুযোগ দিয়ে দেখেন, আমার মনে হয় না আপনাদের লস হবে, বরং লাভ হবে। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি ওনার ধারায় বাংলাদেশের অনেক অসহায় মানুষ উপকৃত। তাহলে একবার চিন্তা করেন, উনি যদি ওনার নির্বাচনী এলাকায় যদি এমপি হতে পারে, তাহলে ওনার যে চিন্তাধারা এবং কি ওনার যে মাইন্ড, উনি কি করতে পারে নোয়াখালীকে পুরো চেঞ্জ করে দিতে পারবে। একটু চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন। অনেক জনকে সুযোগ দিচ্ছেন, এবার না হয় মানবিক ব্যক্তিকে সুযোগ দিয়ে দেখেন।